অনেক সহ্য করেছি, আর না। এই কি হয়েছে তোমার? আমার হাত পুড়িয়ে দিয়েছে এদিন সব ছেলেটা, তুমি ওকে ধরো। আরে এটা কি হলো? ও তো দরজা বন্ধ করে দিল। আমার স্বামীর বাসা আসার সময় হয়ে গেছে তো এখন। ও যদি এসে এভাবে আমাদের দুজনকে এক রুমে দেখে, আমার তো সবকিছু শেষ হয়ে যাবে, আমার সংসারটাও ভেঙে যাবে। আর আমাদের কি হবে বুঝতে পারছো? হ্যাঁ, অনেক বড় সমস্যা হয়ে যাবে। বসে না থেকে কিছু একটা করো। এই নীরব, দরজা খুলে দে বলছি। তোর অনেক সাহস হয়ে গেছে তাই না? তুই আমার হাত পুড়িয়ে দিয়ে আমার দরজা বন্ধ করে দিলি। খোল, খোল বলছি। তুমি যতই চিৎকার করো, আমি দরজা খুলবো না। তোমরা প্রতিদিন আমার সাথে কি করো ভেবে দেখো। এই আমরা তো ওর সাথে অনেক খারাপ ব্যবহার করি, অত্যাচার করি, ও সেটারই প্রতিশোধ দিচ্ছে। এখন কি করবো বলো? আমার হাজবেন্ড চলে আসলে কি হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই ওর সাথে ভালো ব্যবহার করো বা ভালোভাবে কথা বলো, তাহলে খুলে দেবে। বাবা, তোকে আর কষ্ট দিব না, তোকে আমি ভালো খাবার দিব। খুলে দে বাবা, তোকে আমি অনেক টাকা দিব, তোর যা ইচ্ছা তুই তাই কিনে খাস। তোমার কথা আর আমি বিশ্বাস করি না, তুমি মিথ্যাবাদী। আর আমার বাবার কি টাকার অভাব? তুমি আমাকে টাকার লোভ দেখাও। আমার বাবার টাকা আমাকে দিবা? এই সব কিছু আমার। দরজা তো আমি আজ খুলবো না, বাবা আসুক আর নিজের চোখে দেখো তোমার কুকর্ম। আরে বাবা কি হয়েছে? আরে বাবা, তুমি চলে এসেছো? এই আমার হাজবেন্ড চলে এসেছে। তো ও যদি দেখে আমি তোমাকে নিয়ে এই রুমে, আমার তো সংসার ভেঙে যাবে আর আমাদের সব পরিকল্পনা শেষ হয়ে যাবে। আমাদের তো জেলেও যেতে হতে পারে। এখন কি করব? এই শোনো, তুমি আলমারিতে লুকিয়ে থাকো, যাও। ঠিক আছে। কি ব্যাপার বাবা, তোমার হাতে খুন্তি কেন? বাবা, মায়ের হাতে এটা দিয়ে ছ্যাঁক দিয়েছি। কি? তুমি এটা কেন করেছো? বাবা, তুমি তো জানো না, মা আর তার প্রেমিক মিলে প্রতিদিন আমার উপর অত্যাচার করে। মা আর তার প্রেমিক মিলে মানে? তুমি সব কি বলছো বাবা? কি বলছি? তুমি দরজা খুলে দেখো, মায়ের প্রেমিক ঘরে আছে। ঠিক আছে। আরে তুমি চলে এসেছো? এই দেখো তোমার ছেলে আমার হাত পুড়িয়ে কি করেছে। মীরা, কেন তুমি তোমার মায়ের হাত পুড়িয়েছো? আর কোথায় তোমার মায়ের প্রেমিক? এই কি বললি তুই? মায়ের প্রেমিক মানে? দেখেছো, তোমার ছেলে আমাকে একদম সহ্য করতে পারে না, তাই আমার নামে অপবাদ দিচ্ছে। এই তুই এসব কেন বলছিস তোর বাবাকে? বাবা, আমি মিথ্যে কথা বলছি না, মায়ের প্রেমিক ঘরে আছে। তাদের ভিতরে রেখে আমি দরজা বন্ধ করেছিলাম, কোথায় পালাতে পারিনি। কোথাও লুকিয়ে আছে, তুমি খোঁজো পাবে। আর দাঁড়াও, এই ফোনে সবকিছু রেকর্ড আছে, শুনে দেখো। দুজনকে এক রুমে দেখে, আমার তো সবকিছু শেষ হয়ে যাবে, আমার সংসারটাও ভেঙে যাবে। আর আমাদের কি হবে বুঝতে পারছো? অপু, তাকে বের হতে বলো। তা না হলে আমি যদি তাকে বের করি, তার পরিণতি কিন্তু ভালো হবে না। তুহিন, বের হয়ে এসো। তাহলে তুই আমার অগোচরে আমার বেডরুমে এই পরপুরুষ নিয়ে এসে নোংরামি করিস? বাবা, সে কোনো পরপুরুষ না, মায়ের হাজবেন্ড। মা তোমার সাথে বিয়ের নাটক করেছে। সে তোমার সাথে বিয়ের নাটক করেছে খালি তোমার সম্পত্তির জন্য। তোমার সবকিছু নিয়ে তোমাকে আর আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে পরিকল্পনা করছিল। আচ্ছা, তাহলে এই কাহিনী। এই যা, তোর স্বামীকে নিয়ে তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা। এই না, তোকে তো বের হতে দেবো না। তাহলে তোরা আমার সাথে বিয়ের নাটক করেছিস আমার সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য? তোদের দুজনের এত সাহস! তোদেরকে তো আমি পুলিশে ধরিয়ে দেবো। না না স্যার, এসব করেন না। আমরা প্ল্যান করেছিলাম, কিন্তু আমাদের ক্ষমা করে দিন, আমরা আর এসব করবো না। তোদেরকে ক্ষমা করে আমি অপরাধ করতে চাই না। তোদেরকে যদি আমি ক্ষমা করে দিই না, সুযোগ পেলেই তোরা অন্য কারোর ক্ষতি করবি। সেই সুযোগ তোরা আর পাবি না। হ্যালো পুলিশ? ওই যে পুলিশ এসেছে, যা শান্তি করে আয়।